আপনারা এই এলাকার মানুষ, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে এই জাতীয় কৃতকর্মের কোন চিন্তা ভাবনা যেন কোন পশু, কোন জানোয়ার, মানুষ রূপের পশু যেন এই জাতীয় কোন চিন্তা ভাবনা মাথার ভিতরে না আনতে পারে। কথা বলুন ঠিক কিনা? একের পর এক এই মানুষরূপী কিছু জানোয়ার, কিছু পশু তারা এই জাতীয় ঘটনা ঘটাতে আছে। কথা বলুন ঠিক কিনা? দৃঢ় প্রতিজ্ঞা হাতে নিতে হবে। আজ প্রশাসন যদি যথাযথ সঠিক বিচার যদি না করে, তাহলে এইটা জনগণের উপরে, জনগণের হাতে আইন তুলে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? গতকালকে এই এলাকায় তাবাসসুম, তার বয়স 4 থেকে 4.5 বছর। কি অপরাধ ছিল এই শিশু তাবাসসুমের? কি অপরাধ সে করেছিল? এই ছোট্ট একটি শিশু মাহে রমজানের এই মাসে তাকে কি নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি একের পর এক এই মানুষরূপী কিছু জানোয়ার, কিছু পশু তারা এই জাতীয় ঘটনা ঘটাতে আছে। কথা বলুন ঠিক কিনা? প্রশাসন যদি যথাযথ সঠিক বিচার যদি না করে, তাহলে এইটা জনগণের উপরে, জনগণের হাতে আইন তুলে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের দাবি, প্রশাসন অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে তার বিচার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজ যদি কোরআনের আইন আমাদের রাষ্ট্রে যদি বাস্তবায়ন করা হতো, তাহলে এই যে এই ধর্ষক, এই নরপশু এরা এমনিতেই সোজা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? 24 ঘন্টার ভিতরেই তাদের বিচার করা হতো। একজন ধর্ষক, একজন হত্যাকারী, জেনাকারী, তার বিচার হতো 24 ঘন্টার ভিতরে। হয়তো তাকে ফাঁসিতে ঝুলাতে হতো, অথবা তাকে মাজা সমান গেড়ে ফেলে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হতো, অথবা তার হাত পা বেঁধে মাথা নয় তাকে তরবারি দিয়ে এক আঘাতে তার গর্দান আলাদা করে দেওয়া হতো। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, এইটা যেন যেই জানোয়ার এই কাজটি করেছে, যার মাধ্যমে এই হত্যা সংঘটিত হয়েছে, সে যেন কোনোভাবেই পার না পেয়ে যায়। এই 12 বাজার বাস স্ট্যান্ডে ফেলে হাজার হাজার লোকে তার এই বিচার করতে হবে, তাকে ফাঁসির রশিতে ঝোলাতে হবে। এইটা সমস্ত মিডিয়ায় প্রচার করতে হবে, পত্রিকার মাধ্যমে প্রচার করতে হবে। এইটা সারা পৃথিবীব্যাপী যদি প্রচার করা হয়, তাহলে আগামীতে আর এই জাতীয় চিন্তা চেতনা মানুষ মাথার ভিতরে নিয়ে আসতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা এই যে বিষয়গুলি একের পর এক আমরা দেখছি, আমরা বলছি এইটার ভিতরেই সীমাবদ্ধ থাকছে, এর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার কারণে একের পর এক এই কাজগুলি হতে আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আরেকটি বিষয়, নরসিংদীতে 15 বছরের একটি মেয়ে, তাকে তার পিতার সামনে ধর্ষণ করা হয়েছে। তার পিতা যখন এক পর্যায়ে তার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হলো, সহ্য না করতে পেরে এলাকা ছেড়ে তার খালার বাড়িতে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। এই নরপশুগুলি সেইখান থেকে, সেই ভ্যান থেকে সেই মেয়েকে তুলে নিয়ে যে আবার ধর্ষণ করে শস্য ক্ষেতের ভিতরে নিয়ে তাকে হত্যা করে তার লাশ ফেলে এসে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় একের পর এক পেপার, পত্রিকা, ফেসবুক, ইন্টারনেটে ঢুকলেই এই সংবাদ আসতে আসে। আজ অন্য একজনের সাথে হয়েছে, কাল আপনার মেয়ের সাথেও তো এইটা হইতে পারে। আমাদের যার যার দায়িত্ব অনুযায়ী আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হাতে নিতে হবে, আর যেন এই কাজ করার দুঃসাহসিকতা কেউ না দেখাতে পারে।